আমার সকালটা শুরু হয় আমার এই ফুলগুলোর সাথে। সকাল সকাল উঠে ফুলগুলোকে দেখে তারপরে আমার বাকি কাজগুলো আমি সম্পন্ন করি। ফুল আমার অনেক ভালো লাগে, আর এই শীতে গাঁদা ফুল তো আমার বাসায় থাকতেই হবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা, যেটা আমার কিন্তু খুবই পছন্দ এবং আমার বাসারও সবারই খুবই পছন্দ। এই চিংড়ি মাছের দো পেঁয়াজার জন্য তাজা তাজা কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম। ওয়াশ করে সুন্দর করে কেটে কুটে এর মধ্যে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। মাখানো টাখানো শেষ হলে এখন আমি একটু হালকা ফ্রাই করে নিব এই চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ কিন্তু সবাই আমরা অনেক পছন্দ করি, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এপাট ওপাট ভেজে নেব হালকা করে। চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নিলে এই মাছের ভুনাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে চায়, কারণ হচ্ছে চিংড়ি মাছে কাঁটা নেই। আমার সাহেবও কাঁটা নেই বলে এই চিংড়ি মাছ বেশি পছন্দ তার। কাঁটাওয়ালা মাছ তার একদমই পছন্দ না। তো আমি এই যে উঠিয়ে নিব, এখন হালকা ভাজার পর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলো এখন এই গরম তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে হালকা ফ্রাই করে নিব। লবণ দিয়ে দিয়েছিলাম কিন্তু স্বাদ মতো, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরার গুঁড়ো এখানে আমি দিব না। দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা। দেওয়ার পরে আমি আবার সুন্দর করে কিন্তু একটু নেড়ে নেব। আমার কিন্তু চিংড়ি মাছটা খুবই মজা হয়। আপনারা যদি এইভাবে অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে খান, আপনাদেরও অনেক ভালো লাগবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে রান্নাবান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। রান্না করতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ মাছ কষিয়ে নিলে খুবই ভালো লাগে। যদিও অলরেডি আমি মাছগুলো ভেজে নিয়েছি, কেউ চাইলে না ভেজেও রান্না করতে পারেন। অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না ফুটতে আর হতে যতক্ষণ। এই যে দেখেন অলমোস্ট আমার চিংড়ি মাছ হয়ে গেছে। আমার খাবারের জন্য এখন কিন্তু এই চিংড়ি মাছটা একদম রেডি। আপনারা এভাবে অবশ্যই চিংড়ি মাছ ভুনা করে খাবেন। আমার দুপুরের খাবারে কিন্তু শুধু চিংড়িই ছিল, কারণ চিংড়ি হলে আমার আর কিছুই লাগে না। নিয়ে নিচ্ছি আমার পাতে চিংড়ি। সবাই কিন্তু আমার ভিডিও দেখবেন, সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রান্না কেমন হয়েছে, আমার রান্না আপনাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যেতে ভুলবেন না। সবার সাপোর্ট আর ভালোবাসা অর্জন করতে চাই। আল্লাহ হাফেজ।